বাপ মা যদি কোনো সন্তানের ওপরে খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করে, তাহলে বাপ মাকে পীর বুজুর্গ হওয়া লাগবে না। খুশি হইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে সন্তানের জন্য, সন্তানের শানে সঙ্গে সঙ্গে বাপ মায়ের দোয়া কবুল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি বদদোয়া করে তাহলে কি হবে? সেটাও কবুল হয়ে যাবে। বাপ মাকে পীর সাহেব হওয়া লাগবে না, বাপ মাকে কোনো শায়েখ হওয়া লাগবে না, বাপ মাকে কোনো আলেম হওয়া লাগবে না, বাপ মাকে কোনো বুজুর্গ হওয়া লাগবে না। কারণ বাপ মায়ের সবচাইতে বড় বুজুর্গ তুমি সন্তান, তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে লালন পালন করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই তিনজন ব্যক্তিকে কি কষ্ট দেবেন? কারা কারা দিবেন একটু হাত তোলেন তো দেখি। তুলছেন? কষ্ট দেওয়া যাবে? এই তিন শ্রেণীকে কেউ কোনোদিন ভুলেও কষ্ট দেবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে সবকিছু বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন। আস্তে কর, আরো একটু আস্তে কর। তাহলে এবার বলেন, তিন শ্রেণীর মধ্যে আমি আছি কিনা? বলেন, তিন শ্রেণীর মধ্যে আমি আছি কিনা? আর সবচাইতে আর একটা আপনারা পোস্টারে ঘোষিত দেখেছেন, অন্ধ হাফেজ। কি হাফেজ? কি হাফেজ? অন্ধ হাফেজ। এখন হয়তো কেউ চিন্তা করে যে বলে কর্তৃপক্ষ মানুষ জড়ো করার জন্য এই সমস্ত নানানটা আবল তাবল পোস্টারে লেখে। এটাও একটা ধারণা আসতে পারে, বা এরকম কিছু কিছু জায়গা করাও হয়। ঠিক না ঠিক? এখন এনারা যে পোস্টারে অন্ধ হাফেজ কথাটা লিখছেন, আপনারা কি বিশ্বাস করছেন? বিশ্বাস করেন? যদি সন্দেহ থাকে তাহলে এই যে দেখেন, দেখছেন? এবার আপনারা বলেন, ওনারা কি মিথ্যা লিখছে? মিথ্যা লিখছে বলেন? আমি ছোটবেলার থেকেই চোখে দেখি না। আল্লাহ পাক আমাকে সেই নিয়ামত থেকে মাহরুম করেছেন, আমার দুঃখ নাই, আলহামদুলিল্লাহ। নিয়ামত থেকে, ওই নিয়ামত থেকে আল্লাহ পাক মাহরুম করছেন, কিন্তু বড় নিয়ামত দিয়েছেন। আপনাদের মতো বড় আমার সমবয়স্ক মুরব্বীদের সঙ্গে থেকে কথা বলে দোয়া নেওয়ার তৌফিক আমাকে দান করেছেন। হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করে, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কি আপনারা আমাকে দোয়া করেন না? না বদদোয়া করেন? যাই হোক, কথায় কথায় অনেক বলে ফেলেছি, আর ভূমিকা লম্বা করব না। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, যেহেতু সময় কম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আর ফাঁকা জায়গাগুলো যদি শয়তানকে বসতে দিতে চান তাহলে ফাঁকায় রাখেন, আর যদি কোরআনের মাহফিলে শয়তানকে বসতে না দেন তাহলে একটু পূরণ করেন কোরআনে কারিমের আদবের সাথে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা হামিমাস সাজদা এর একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ মিশ্রিত বাণী আহাদিসে মুবারাকা থেকে বরকতের নিয়তে আমি দুইটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ পাকের যদি তৌফিক আমার জন্য শামিলে হাল হয়, তাহলে কোরআনের আয়াত এবং হাদিসের উপরে অল্প মুক্তাসার সময় আপনাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কথাগুলোর দ্বারাই সর্বপ্রথম যেন আল্লাহ পাক আমাকে ইসলাহ করেন, তারপরে আপনাদের যেন ইসলাহের ব্যবস্থা করে দেন। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, বলেন তো এটা কিসের বাগান? আরো জোরে বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান। এখন হয়তো আপনারা চিন্তা করতেছেন যে হুজুর যে এখানে আমাদেরকে, হুজুরও বললেন, আমাদেরকে দিয়েও বলায় নিলেন যে এটা জান্নাতের বাগান। কই, জান্নাতের তো কিছু দেখি না, বাগান কেমনে হলো? দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে আপনাদের এখানে একটা বাজার আছে, বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের নাম কি? বড়ভিটা। নাম কি বলেন? কি বলেন? নাম কি? বড়ভিটা। এই বড়ভিটায় যখন বাস থামে, তখন বড়ভিটার থেকে কিন্তু বাসের যারা হেল্পার কন্ট্রাক্টর আছে, এরা কিন্তু একটা সিল ল্যান্ড মারে,
রংপুর 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 রংপুর, সৈয়দপুর সৈয়দপুর, ঢাকা ঢাকা, কুমিল্লা চিটাগাং। মানে কিনা একটা হয়েছিল, কি বলেন মানে কিনা? আচ্ছা, এই যে রংপুর রংপুর দিনাজপুর সৈয়দপুর যে চিল্লানটা মারলো, আসলে কি সে রংপুরে দাঁড়ায় আছে? কোথায় আছে বলেন? বলেন না কোথায় আছে? তাহলে তার চিল্লানি দেওয়ার যুক্তিটা কি? বড় ভিটার থেকে রংপুর সৈয়দপুর দিনাজপুরের কয়া চিল্লানি দেওয়ার যুক্তি কি বলেন? যুক্তি আছে না নাই? কি বলেন, যুক্তি আছে না নাই? অবশ্যই আছে। কেন? যুক্তিটা হলো রংপুর সৈয়দপুর দিনাজপুর করে চিল্লানির উদ্দেশ্য হলো আমাদের যে গাড়িটা আসছে বড় ভিটায়, এই গাড়িতে ওঠেন যারা রংপুর সৈয়দপুরের যাত্রী, ঢাকার যাত্রী, তারা যদি এই গাড়িতে ওঠেন তাহলে ইনশাআল্লাহ যদি আপদ বিপদ বালা মুসিবত না হয় তাহলে সময় মতো আপনাদেরকে যে যেখানে যাবেন সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুক্তিতেই বড় ভিটের দ্বারা চিল্লাইতেছে ঢাকা ঢাকা চট্টগ্রাম। কিন্তু আসলে কি গাড়িটা চট্টগ্রামে আছে? কোথায় আছে? এ ভাই কোথায় আছে? বড় ভিটে। ঠিক মুসলমান ইমানদার একটু লক্ষ্য করেন, আজকে আপনাদের কাছে এই জিনিসটা মনে হইতেছে যে এটা জহুর হাজিপাড়া উত্তর বড় ভিটা, এটা একটা আলুর জমিন, এখানে হুজুর জান্নাতের বাগান বলে কেন? এখানে কেন জান্নাতের বাগান বলে? মুসলমান খুব খেয়াল করে জেনে রাখবেন, মনে রাখবেন, এইখানে জান্নাতের বাগান বলার একটাই মাত্র কারণ হলো, আমার কথা না, বেশি আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার জবানে তিনি বলেছেন, যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যে জায়গার মধ্যে নবীজির হাদিস সম্পর্কে আলোচনা করা হয়, যে মজলিসের মধ্যে, যে সমাবেশের মধ্যে আল্লাহর কথা আলোচনা করা হয়, নবীজির কথা আলোচনা করা হয়, যে সময়টা আলোচনা করা হয়, এই সময়টা সাধারণ কোনো জমিন থাকে না, এই সময়টা উত্তর বড়ভিটা জহুরি হাজিপাড়া গ্রাম থাকে না, এই সময়টা জলঢাকা থানাধীন কোনো জায়গা থাকে না, ওই সময়টা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার, তাহলে আপনারা কোরআনের মাহফিল শোনার জন্য আসছেন, এইটা শোনার জন্য আসলে আপনার লাভ কি? আল্লাহ পাক তার পবিত্র কালামুল্লাহ শরীফে তার নিজ জবান দিয়ে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলে, বান্দা, যখন তোমার সামনে তোমার আল্লাহর কালাম তেলাওয়াতের আওয়াজ যখন তোমার কানে ভেসে আসলো, আল্লাহর কথা যখন তোমার কানে ভেসে আসে, এই কথাগুলো যদি তুমি চুপ করে আদব রক্ষা করে যদি তুমি শুনতে পারো, অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার উপরে রহমত বৃষ্টির মতো নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর রহমত আপনার আমার জন্য দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আমরা কোরআন শোনার জন্য আসছি। এ মুসলমান, কোরআন কোন পণ্ডিতের ভাষা নয়, কোরআন কোন সাধারণ মানুষের ভাষা নয়, কোরআন যার ভাষা তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ। ও মুসলমান,
এই কোরআন যখন আপনারা শুনবেন, শুধু আমরা আজকে মুসলমানেরা নয়,